আসসালামু আলাইকুম, সোনিয়াস লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পাকিস্তানের অথেন্টিক পেশোয়ারি বিফের রেসিপি। আমার এই ভিডিওটা ফলো করলে আপনারা অথেন্টিক পেশোয়ারি বিফের স্বাদটা পাবেন, তাই আমার ভিডিওটা ঝটপট দেখে নিন। প্রথমে একটা প্যান নিয়েছি, সেটা গরম করে তার মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়েছি। ঘিটা গলে গেলে তার মধ্যে দিয়ে দিব এইখানে 1.5 থেকে 2 কেজির মতো গরুর মাংস। আমি এখানে হালকা চর্বিযুক্ত মাংস নিয়েছি, আপনারা চাইলে সলিড মাংসও নিতে পারেন। তবে সলিড মাংসের ক্ষেত্রে অবশ্যই ঘিয়ের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে হবে। চাইলে আপনারা এইখানে বাটার ইউজ করতে পারেন, তবে আমার কাছে ঘি দিলে বেশি ফ্লেভারটা আসে, সেই জন্য আমি ঘি দিয়ে দিয়েছি। বাটার বা ঘিয়ের সাথে আপনার মাংসগুলো হালকা ভেজে নেবেন। তারপরে যখন কালার চেঞ্জ হয়ে যাবে তার মধ্যে এক এক করে সব ধরনের উপকরণ দিয়ে দিবেন। প্রথমে আমি 1.5 টেবিল চামচের মতো আদা কুচি দিয়ে দিয়েছি। 5টা পেঁয়াজ এখানে আমি টুকরা করে নিয়েছি, আপনারা চাইলে আস্ত দিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম 6টা আস্ত রসুন। এখানে সব কিছু কিন্তু আস্ত আস্তই যাবে, কোনো ধরনের বাটা কাটার ঝামেলা নাই। সাথে আরও অ্যাড করে দিলাম এইখানে আলুগুলো মাঝখান দিয়ে আমি পিস করে দিয়েছি। যেহেতু কোরবানের মাংস, সেই জন্য বেশি টাইম লাগবে না, তাই আলুগুলো আমি মাঝখান দিয়ে পিস করে দিয়ে দিয়েছি। একটা করে পিস করেছি। দিয়ে দিলাম এইখানে 1 মুঠোর মতো কাঁচামরিচ, স্বাদ মতো লবণ আর 1 চা চামচের মতো আস্ত গোলমরিচ। সাথে অ্যাড করে দিয়েছি 5টা টমেটো। যেহেতু ফ্রোজিং টমেটো ছিল, সেই জন্য আমি মাঝখান দিয়ে কেটে দিয়েছি। ফ্রেশ টমেটো হলে অবশ্যই আস্ত দিয়ে দিবেন। এখন এটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। এইখানে কিন্তু কোনো পানি অ্যাড করা যাবে না। আগে আমি মাংস ভাজার সময় যে পানিটা উঠেছিল, সেই পানি দিয়েই আমি এটাকে কষিয়ে নেব। আপনারা অবশ্যই খেয়াল করবেন মাংস ভাজার সময় মাংসর কালার যেন চেঞ্জ হয়ে যায়, তারপরে এই মশলাগুলো দেওয়ার ট্রাই করবেন। আর একটু পরপর নেড়ে চেড়ে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নেবেন। আমার কাছে এত মজা লেগেছে, প্রথমে একটু ডাউট ছিল যে এই মশলাগুলো দিয়ে কি মজা লাগবে, কিন্তু বিশ্বাস করেন যখন আমি এটা খেলাম পুরোই ফ্যান হয়ে গিয়েছি। এত অল্প মশলাতে এত দারুণ রান্না করা যায় আমার কল্পনাতেও ছিল না। আমি যখন রান্না করেছি তখনও কিন্তু অনেক বেশি টেনশনে ছিলাম, মাংসগুলোই কি নষ্ট হয়ে যাবে নাকি খাওয়া যাবে, এই চিন্তার মাঝখানে যেন একটা দোটানা ছিল। তারপর আবার মনে হলো সবাই এত রিভিউ দেয়, অবশ্যই খাওয়া যাবে। যখন আমি এটা খেলাম আমার কাছে একেবারে অমৃতর মতো লাগলো। আমি মাংসগুলো কষিয়ে নিয়েছি, এবার পরিমাণ মতো ঝোল অ্যাড করে দিব। যেহেতু কোরবানের মাংস, সেই জন্য সিদ্ধ হতে টাইম কম লাগবে, তাই মাপ অনুযায়ী ঝোল অ্যাড করতে হবে। আর আরেকটা কথা, মাংস কিন্তু একেবারে জুসি নরম হয়ে যাবে, তাই সেই দিকে খেয়াল রেখে আপনারা অবশ্যই ঝোলটা অ্যাড করবেন। অনেকে প্রেশার কুকারে দিয়ে এটা কম সময়েও রান্না করে ফেলে, তবে আমার হাতে মোটামুটি 2 ঘন্টার মতো সময় ছিল, সেই জন্য আমি সময় নিয়ে রান্না করেছি। আর দেখেন ফাইনাল লুকটা কতটা ইয়ামি, একটু ঝোল থাকবে যেন রুটি দিয়ে ভালোভাবে খাওয়া যায়। আমার কাছে দারুণ লেগেছে, আপনারা কমেন্টসে জানাবেন কেমন হয়েছিল। আর এটার স্মেলটা দুর্দান্ত। দেখেন কতটা সফট হয়েছে মাংসটা, একেবারে ধরতে খুলে যাচ্ছে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।